আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমার ডিসপ্লের উপরে এক সাইডে একটা ভিডিও দেখতে পারছেন। যারা এই রাষ্ট্রীয় সম্পদগুলো নষ্ট করতেছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমি বিষয়টা বুঝতে পারলাম না। আপনারা রাষ্ট্রীয় সম্পদগুলো নষ্ট করে কী লাভ পান? যারা এখানে এই টোল প্লাজায় এই ঘটনাগুলো ঘটছে এবং ভাঙচুর যারা করছে তাদেরকে আইনে আওতায় আনা হবে। এক টাকাও ছাড় দেওয়া হবে না, যে সে যেই হোক না কেন। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা কার এখানে কার ক্ষতি হচ্ছে? তারা যে এই যে টোল প্লাজায় যে ভাঙচুর করলো এলিফ্যান্ট এক্সপ্রেসে, এখানে কাদের ক্ষতিটা হচ্ছে? এখানে আমাদের ক্ষতিটা হচ্ছে। আমার পকেট থেকে টাকা যাচ্ছে, আপনার পকেট থেকে টাকা যাচ্ছে, যারা ভাঙছে তাদের পকেট থেকেও টাকা যাচ্ছে। কিন্তু ও তো ভাঙতেছেই, ও তো নিজের ক্ষতি করতেছে, তার সাথে আমাদের ক্ষতি করতেছে। তো রাষ্ট্রীয় সম্পদের দায়িত্ব কিন্তু আমাদের সকলে। এই বাংলাদেশটা আমাদের, তো এই বাংলাদেশের দায়িত্বটা আমাদেরই তো হবে। আমাদের সকলকে বাংলাদেশের দায়িত্ব নিতে হবে। দুর্নীতি, ঘুষ, চিটার, বাটপাট, চাঁদাবাজি, ডাকাতি এগুলো কিন্তু আমাদেরকেই বন্ধ করতে হবে। তো আমরা যদি এই রকমভাবে দেশের সম্পদগুলো নষ্ট করি, রাষ্ট্রের সম্পদগুলো নষ্ট করি, তাহলে এটা কেমন রাষ্ট্র হয়ে গেল না? নিজেদের বিবেকী প্রশ্ন নেই, নিজেদের বিবেকী জ্ঞান বুদ্ধি এখানে কি কিছুই নেই? যারা এই অপকর্মগুলো চালাচ্ছেন ভাই, আপনাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেওয়া যাবে না। দেশের ক্ষতি করে দেশের ভিতরে থাকে এটা আমরা কখনো পছন্দ করব না। কারণ এই রাষ্ট্রীয় সম্পদ সকলের, এই দেশটাকে সকলে মিলে এগিয়ে নিয়ে যেতে হবে। আর এই দেশের ভিতর আপনারা যে কাজগুলো শুরু করতেছেন, এটা ভাঙতেছেন, ওটা ভাঙতেছেন, রাষ্ট্রীয় সম্পদগুলো নষ্ট করতেছেন, এটা তো কোনো ঠিক না। আপনাকে টোল প্লাজায় সকলকে, আইন সবার জন্য সমান। আপনাকে ওখানে টোল দিতে হবে, মানে দিতে হবেই। যে টোল না দেওয়ার কারণে যে আপনি যে ওই টোল প্লাজার ওইগুলো যে ভেঙে ফেলবেন, এটা তো কখনো আমরা কাম্য আশা করি নাই। আপনি যেই হন না কেন, আপনাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এই বাংলাদেশটা আমাদের, এই বাংলাদেশটা সকলে। এখানে জাতি ধর্ম ভেদাভেদ কোনো কিছুই নেই। সকলে মিলে, হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই বাংলাদেশটা আমাদের, আমরা দেশটা স্বাধীন করতে পারছি, কিন্তু আমাদের ভিতরে মনুষ্যত্ব বলতে, মানবতা বলতে আমাদের ভিতরে কোনো কিছু একটা আছে। যদি আমাদের ভিতরে এগুলো থাকতো তাহলে আমরা কেউ কিন্তু এই রাষ্ট্রীয় সম্পদগুলো নষ্ট করতাম না। আর রাষ্ট্রীয় সম্পদগুলো নষ্ট করে আপনারা কী লাভ পান আমি নিজেও বুঝি না। তো রাষ্ট্রীয় সম্পদ যারা নষ্ট করছেন, আমি আপনাদেরকে সাফ করে একটা কথা বলি, পরিষ্কার একটা কথা বলি, আইন কিন্তু সবার জন্য সমান এবং ছাড় দেবে না। এটার দায়িত্বে আছে কোনো বাংলাদেশ সেনাবাহিনী। তো যাই করবেন ভেবেচিন্তে করবেন, রাষ্ট্রীয় সম্পদগুলো যেন আর নষ্ট না হয়, এদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। এই সম্পদগুলো বাঁচানোর দায়িত্ব আমাদের। আমরা সকলে মিলে এই সম্পদগুলো রক্ষা করব, এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব। বহির্বিশ্বের কাছে আমাদের বাংলাদেশটাকে তুলে ধরবো। আমাদের বাংলাদেশের ছাত্ররা, আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী, পুলিশ ভাইদের প্রতি আমাদের আস্থা রাখতে হবে, তাদের সাথে আমাদের কাজ করতে হবে। দেশের সম্পদগুলো নষ্ট না হয় সেদিক দিয়ে আমার খেয়াল রাখতে হবে। দেশের সম্পদ নষ্ট হবে এমন কাজ যেন আমরা না করি। তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা ভালো ফলো করে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন।